প্রতিনিধিত্ব হয়ে বিধানসভায় কিংবা লোকসভায় গেছেন, সেই বিধানসভা কিংবা লোকসভাতে যাওয়ার উদ্দেশ্যটাই সংবিধানের মধ্যে যা আছে, সেই এলাকার মানুষের, তার জাতিগোষ্ঠীর মানুষের কথাটা বিধানসভায় কিংবা লোকসভায় বলবেন। আমার তো সন্দেহ হয় যতগুলো এমপি এমএলএ আছে কেউ কিছু বলে না, মুখে সেলোটেপ নিয়ে পিছনে নরম চেয়ারে ঘুমায়, কিন্তু আমাদের কথাটা বলার ওদের সময়টা নাই, আমাদের কথাটা শোনার ওদের সময়টা নাই। আর প্রতিটি আদিবাসী গণসংগঠনের পথপ্রদর্শকদের যে অনুরোধ রাখবো, আপনারা ভাববেন যাদেরকে আমরা পাঠিয়েছি তারা বেশিরভাগই বাজ পড়ে ঠুটো তাল গাছ যেমন ঠুটো হয়ে যায়, সেই নেড়া তাল গাছগুলোকে বিধানসভায় আর লোকসভায় পাঠিয়েছি। ইভেন সরকারের পক্ষের হোক কিংবা বিরোধী পক্ষের হোক, কেউ কোনো কথা বলে না। কোথায় আছে লঙ্কায় গেলে রাবণ হয়, সেই রকম অবস্থা হয়েছে আমাদের এমপি এমএলএদের। কিভাবে ব্যবস্থা নেওয়া যায় আপনারা ভাববেন, আমি কথাটা আপনাদের ভাববার জন্য অনুরোধ রাখলাম। এখনো পর্যন্ত যে সমস্ত প্রতিনিধিরা দেখা করেছিলেন, যে সমস্ত দাবিপত্র তাদের হাতে তুলে দিয়েছিলাম, তার রিয়েকশনটা আমাদেরকে জানায়নি। ওরা আদৌ সেই দাবিপত্র সরকারকে দিয়েছে কি না আমরা আজও জানি না, কারণ ওনারা বলেছিলেন যে আপনাদেরকে ডেকে আমরা জানাবো আমি এর রিয়েকশনটা কি, বাইরের প্রতিক্রিয়াটা কি, কিন্তু এখনো সেই সময়টা হয়তো হয়নি। আজকে 1 মাস 4 দিন হয়ে গেল ওনাদের সাথে দেখা করার পরে। তাই সমস্ত সংগঠনকে বলবো, আমাদের যে সমস্ত দাবিগুলো আছে শুধু ভেগেস্টি নয়, আমাদের দেখুন প্রতিটা পাড়ায়, আমাদের অঞ্চলে বা আমাদের ব্লকে যে পরিমাণে স্কুলে হোস্টেল ছিল সেই হোস্টেলগুলো বন্ধ হয়ে গেছে। ছেলেদের হোস্টেল, মেয়েদের হোস্টেল বন্ধ। আমাদের ছেলেগুলো বেশিরভাগই বাড়িতে থাকছে, বেশিরভাগ সময় ফলে বাড়িতে মোবাইলের যথেচ্ছ ব্যবহার ফলে ছেলেগুলো উচ্ছন্নে যাচ্ছে। এই মোবাইলের হাত থেকে যদি রক্ষা করতে হয় অবিলম্বে হস্টেলগুলোকে খুলতেই হবে। এই দাবিটা জোরালো হোক। এই দাবিটাকে আরো চরমভাবে, এই দাবিটাকে সামনে আনার জন্য আমি বিভিন্ন আদিবাসী যে স্টুডেন্ট ইউনিয়নগুলো আছে তাদের কাছে অনুরোধ রাখবো। এরপরে আমাদের জল জঙ্গল জমিনের কথা, সেটা আমাদের ভালোই জানি, তার কারণ আমাদের পুরুলিয়ার মধ্যে থাকা অযোধ্যা পাহাড়, যে অযোধ্যা পাহাড়কে বাঁচানোর একটাই মাত্র মাধ্যম ছিল 2006 বনাধিকার আইন। সেই 2006 বনাধিকার আইনটাকে খর্ব করে গত 1 ডিসেম্বর 2023 সালে বন সংরক্ষণ সংশোধনী আইন বলে একটা নতুন আইন লাগু হয়ে গেছে। অর্থাৎ সরকার তার প্রয়োজনে যে কোনো বনাঞ্চলকে যে কোনো সময় দখল করে নিতে পারে এবং তার মতো ব্যবহার করতে পারে। অর্থাৎ 2006 বনাধিকার আইন যা ছিল তার শিরদাঁড়াটাকে ভেঙে দেওয়া হয়েছে, সেই আইনের আর জোর নেই। তাই প্রতিটা আদিবাসী মানুষজন যারা এই ঠান্ডাকে উপেক্ষা করে এসছেন, প্রত্যেকের কাছে একটা অনুরোধ রাখবো, আজকে একটা গ্রাম থেকে যদি একজন আসেন, পরবর্তী লড়াইয়ের রাস্তায় আপনাদেরকে 10 জনকে আসতে হবে। যদি 10 জন এসে থাকেন, পরবর্তী প্রজন্মের কথাটা ভেবে নেন আপনাদেরকে 100 জনকে আনতে হবে। আজকে যে লড়াই আমরা শুরু করেছি, দীর্ঘদিন থেকে চলছে, এই লড়াইটাকে আরো তীব্রতর আকার দেওয়া যায় তার আবেদন জানাচ্ছি। শেষ বেলায় যে স্লোগানগুলো আবার উঠছিল, একটি বিশেষ ঘোষণা, আজ থেকে প্রায় 23 দিন আগে আমাদের জেলা শাসককে আমরা জানিয়েছিলাম যে আমরা আজকের দিনে আমাদের একটা দাবিপত্র নিয়ে আমরা আপনার কাছে আসব। কিন্তু দুঃখের বিষয়, আমি ইতিপূর্বে ঘোষণা করেছিলাম যে আমাদের প্রতিনিধিরা দেখা করার জন্য যাচ্ছেন, কিন্তু ইতিপূর্বেও, এটা এখন নয়, ইতিপূর্বে আমাদের কর্মকর্তারা এগিয়ে যাচ্ছে গেটের দিকে। আপনারা সবাই এগিয়ে চলুন, আমরা গেটের ওখানে থাকবো। আমরা দেখছি নির্ধারিত সময়ের মধ্যে যদি না হয় তাহলে কিন্তু আমরা পুরুলিয়ার সমস্ত রাস্তাকে স্তব্ধ করে দেবো। আমাদের যত সংগ্রামী
বন্ধুরা এসছে, আমাদের জেলার যত রাস্তা রয়েছে সমস্ত পুরুলিয়া শহরকে স্তব্ধ করে দিই, দেখি জেলা শাসকের সময় হয় কিনা, আমাদের সঙ্গে সাক্ষাৎ করার 5 মিনিট সময় হয় কিনা, আমরাও দেখব। তাই সকলকে বলবো, আপনারা গুটি গুটি পায়ে উজ্জীবিত না হয়ে শান্তি শৃঙ্খল ভাবে গেটের দিকে এগিয়ে চলুন। আমাদের একটাই দাবি, আমরা শান্তি শৃঙ্খলা এবং প্রশাসনিক কর্মকর্তারা